বাড়িতে থেকে গিয়েছি। বলছে কাবের কাছে দাঁড়াও, ওখানে বসো। তারপরে মুরারা বিন রাবিকে ডাকছে, ইয়া মুরারা, তোমার কি ব্যাপার ছিল? মুরারা বলছে, আল্লাহ রাসূল, আমার কোনোই বাহানা কারণ ছিল না, আমি বিনা বাহানাতেই বিনা কারণে আমি বাড়িতে থেকে গিয়েছিলাম। বলছে যাও তোমরা ওখানে থাকো। আল্লাহ রাসূল তখন মসজিদে বসে উপস্থিত সাহাবাদেরকে বলে দিলেন, সাহাবীরা, এরা যেমন অলসতা করে যুদ্ধে যায়নি, আমি বর্তমানে আল্লাহর আসমানের নিচে জিজ্ঞাস হিসাবে তোমাদেরকে অর্ডার করছি, আদেশ করছি, এদের সঙ্গে, এদের তিনজনের সঙ্গে তোমাদের কথাবার্তা সবই বন্ধ। যখনই এই কথাটা বলা, মনে হচ্ছে সাত আসমান একসঙ্গে ওই তিনজনের উপর ভেঙে পড়ল, ভেঙে পড়ে গেল সাত আসমান। কেমন ভেঙে পড়লো? ওই মজলিস, উপস্থিত মজলিস শেষ হলো। শেষ হওয়ার পরে এই হাদিসটা সহিহুল বুখারীর কিতাবুল মাগাজি অধ্যায়টার নাম, তার ওই অধ্যায়ের ভিতরে গাজওয়ায়ে তাবুক যে অধ্যায়টা বয়ান করা হয়েছে, সেখানে এই লম্বা হাদিসটাকে নেওয়া আসা হয়েছে। ওই গাজওয়ায়ে কিতাবুল মাগাজির মধ্যে এটাই সবচেয়ে বড় লম্বা হাদিস। আরেকটা আছে, সেটা হলো কাব বিন আশরাফের কাতাল। তো এই লম্বা হাদিসে বলা হচ্ছে যে ওরা উপস্থিত মজলিস শেষ করলো, বাড়িতে গেল, বাড়ির বাইরে এসে যখন আসে, মসজিদে আসে, কোন মানুষ আর কথাবার্তা বলে না। কি মনে হবে বলেন তো? যেটা মনে হবে সেটা বলছি শুনেন। কোন ব্যক্তির প্রতি যদি আল্লাহর নবী রাগ করে থাকে, আর ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মরণ হয়, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি রাসূলের শাফাআত থেকে দূরবর্তী হবে এবং সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উপস্থিত আছেন, এই অবস্থায় রাসূলুল্লাহ রাগ করে আছেন। রাসূলুল্লাহ কথা বলছেন না। কাব বিন মালিক বলছে, মুরারা বিন রাবি বলছে, হিলাল বিন উমাইয়া বলছে, আমরা মসজিদে নামাজ পড়তে আসি, কিন্তু আমাদের সঙ্গে কেউ কথা বলে না। আমরা কথা বলার জন্য মুখে তাকিয়ে থাকি যে আমার সঙ্গে মনে হয় একটু ইশারা করে কথা বলবেন রাসূলুল্লাহ, ইশারাটুকুও করে না। আল্লাহু আকবার। যেই চোখ রাসূলুল্লাহকে দেখবে সেই চোখ জাহান্নামে যাবে না। ওই অবস্থায় যদি রাসূলুল্লাহ কথা না বলে, তাহলে কি অবস্থা? বলছেন কাব বিন মালিক বলছেন, হাত্তা যাকাত আলাইয়াল আরযু, আমার প্রতি মনে হয় জমিনটা সংকট হয়ে গেল। কোথায় যাব, কি করব, কাকে ডাকবো, কে সুপারিশ করবে, নবীর কাছে কে আমার এই কথাটা বলবে? আমি এত দুঃখী আছি, আমি এত বেদনায় আছি, আমি এত ক্রন্দন করছি। ক্রন্দন করতে 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 একের পর এক, একের পর এক 20টা দিন কেটে যায়। 20 দিন কেটে যাওয়ার পরে মনে হলো, কাব বিন মালিক বলছেন, আমার হৃদয় ফেটে যাচ্ছে, আমার কান্নায় চোখের জল শুকিয়ে যাচ্ছে। আমার চাচাতো ভাই আবু তালহা, আমি মনে করলাম আমার চাচাতো ভাইয়ের কাছে, তার বাগানে গেলাম। বাগানে গিয়ে বলছি, আমার চাচাতো ভাই, আসসালামু আলাইকুম, আমার সালাম নাও। আমার চাচাতো ভাই শুনেছে মদিনার বুকে এলান করে দেওয়া হয়েছে, সরকারে দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জিজ্ঞাস, ওই সময়ের হাকিম হলেন রাসূলুল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে তিনি হাকিম হয়ে এলান করে দিয়েছেন, ওরে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো, এই তিনজন ব্যক্তি অবহেলায় যুদ্ধে যায়নি, আমার হুকুম পালন করেনি, সে কারণে তোমরা এই তিনজন ব্যক্তির সঙ্গে তোমরা কেউ কথা বলবে না। চাচাতো ভাইয়ের কাছে গেল,